খুশিতে ডগমগ বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। আর ডগমগ হওয়ার কারণ তিনি মা হয়েছেন। সন্তানকে কোলে নিয়ে উপভোগ করলেন মাতৃত্বের স্বাদ। কথাটা শুনে চমকে গেলেন। বলতে পারেন তিনি তো এখনো বিয়েই করেননি, তবে বিয়ে ছাড়াই কিভাবে মা হলেন ৪৭ বছর বয়সী শার্লিন? হ্যাঁ, সন্তান দত্তক নেওয়ার মাধ্যমে মাতৃত্বের উপভোগ করেছেন বলিউডের এই বহুল আলোচিত নায়িকা। বিতর্কের অপর নাম যেন শার্লিন চোপড়া। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। কখনো তার পোশাক নিয়ে, কখনো আবার তার মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে। অভিনেত্রীর প্রেম, ব্যক্তিগত জীবন নিয়েও নানা ধরনের আলোচনা ও সমালোচনা হয়েছে। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন শার্লিন চোপড়া। যত জল্পনার ডালপালা মেলা শুরু গেল মঙ্গলবার তার কোলে এক মেয়ে শিশুকে নিয়ে। জল্পনার ডালপালা বিস্তারের আরেকটি কারণও রয়েছে। অন্যতম কারণ হলো একসময়ের জনপ্রিয় এই মডেল গেল বছরই খোলাসা করেছেন তিনি কখনো সন্তানের জন্ম দিতে পারবেন না। তাহলে কি শার্লিন সন্তান দত্তক নিয়েছেন? মুম্বাইয়ের রাস্তায় সদ্যজাতকে কোলে নিয়ে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। বাচ্চা কোলে শার্লিনকে দেখে রীতিমতো অবাক সবাই। এর আগে বলিউড পাড়ার অনেক অভিনেত্রী বিয়ে ছাড়া মা হয়েছেন, বিবাহিত, অবিবাহিত বা সম্পর্ক নির্বিশেষে। সেই নীনা গুপ্ত থেকে শুরু করে হালের সবচেয়ে বড় উদাহরণ হলেন সুস্মিতা সেন। বিশ্বসুন্দরীর খেতাব পাওয়ার পরে মেয়ে রেনিকে দত্তক নেন। অবিবাহিত সুস্মিতা 2 মেয়ের মা, তাই ভক্ত দর্শকদের কাছে এটা কোনো ব্যাপারই না। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন বলছে, বুধবার দিনগত রাতে একটি শিশু বাচ্চাকে বুকে জড়িয়ে হেঁটে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন শার্লিন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাচ্চাকে নিয়ে একটি ছবিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখা ছিল, একটি আশীর্বাদ যা কেউ বদলাতে পারে না। কোলে বাচ্চা দেখে পাপারাজ্জিদের কেউ কেউ তো নায়িকাকে প্রশ্ন করে ফেললেন, এই বাচ্চা কার? শার্লিন যে অবিবাহিত তা সবাই জানে, তাহলে তিনি কি করে মা হলেন? এমন প্রশ্নই আচমকা করে বসলেন অভিনেত্রীকে। তাই প্রশ্ন শুনেই শার্লিন শটান উত্তর দিলেন। তিনি বলেন, কেন বিয়ে না করলে মা হওয়া যায় না? বিবাহিত না হয়ে যে মা হওয়া যায়, এই উত্তর দেব কেন? তবে শার্লিনের কোলের বাচ্চাটি তার না অন্য কারো, সেটি অবশ্য জানা যায়নি। আর এই বিষয়টি নিয়ে হয়তো সবাইকে ধোঁয়াশার ঘড়ি রাখতে চান অভিনেত্রী। বিনোদন ডেস্ক, 52 টিভি।